বাড়ি ফেরার পথে মনে পড়ছে যে আমরা এক প্রেমে এখনো তিনজন আছি। ধরো চিয়ার্স। ফুল কিনতে এসছি, তবে ভ্যালেন্টাইন্স ডের জন্য নয়, কালকে শিবরাত্রি। তুমি দেবে না? বেরিয়ে তো জায়গা দেয়নি, ওর বাবা ওই গাড়িতে জায়গা দেয়নি, বলেছে ঝুলতে ঝুলতে যেতে। কি করতেছেন ম্যাডাম? এটা তো সারপ্রাইজ দেবো। হাফ দিনের বাড়ি বিয়ের পর ধরো লাস্ট পাতে ঘি দিয়ে আজকে আমরা আমাদের রান্না শেষ করব। চা কেমন খেতে? জামা থাকতে দেখে দেখে ঠিক মেয়েদের জামাটাই তোর পছন্দ হয়। ভুলে গেছে। চলো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার অ্যানাদার নিউ মিনি ব্লগ। না মিনি ব্লগ কি ব্লগ করবো আপাতত বুঝতে পারছি না, শুরু তো করি। তো চলো, আজকের আরও একটা ব্লগ নিয়ে হাজির হচ্ছি। এখন বাজে 3টে বাজতে 5 মিনিট বাকি, দুপুর। আমি রেডি হয়ে গিয়েছি, আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। আমার বললাম তো ব্লগার করতে দেবে না। আমরা বারাইপুর যাবো, এই আমাদের যা হয় মান্থলি লোকের টিফিন মানে বিস্কুট এটা ওটা, সেটা আমরা বিশাল মেগামার্ট থেকে তুলি, সেটা তুলতেই যাচ্ছি, মানে কিনতে যাচ্ছি। তো আজকে যেহেতু শনিবার, দেখেছো পুষ্পারাজ করছে, এই ইউটিউব দেখে দেখে এইসব শিখছে। তো আজকে শনিবার, আমাদের একটা ছুটির দিন। চলো দেয়নি, ওর বাবা ওই গাড়িতে জায়গা দেয়নি, বলেছে ঝুলতে ঝুলতে যেতে। তাই কি? তাই বেরোবো বেরোবো করেও 3:30 আর বেরোতে পারছে না। ওঠ, বেরিয়ে তো পড়েছি, আর চরণ পাহাড়ও করে ফেলেছে অনেকটা। শ্লোক কিন্তু অক্ষরে ঘুমিয়ে যাচ্ছে। আমাদের এই টাইমটা বেরোলে একদিক থেকে সুবিধা হয়, শ্লোকের ঘুমটা হয়, তো আমাদের যাওয়াটা স্মুথ হয়। নাহলে খালি সামনে যাবো করে মাথা খেয়ে নেয়। তাহলে প্রতি বছর অ্যানিভার্সারি 14 ফেব্রুয়ারি, কোনো চাপ নেই। প্রতি বছর অ্যানিভার্সারি 14 ফেব্রুয়ারি, কোনো চাপ ও হ্যাঁ 14 ফেব্রুয়ারি, হ্যাঁ 14 তারিখ আমার মনেই নেই। তুমি বললে ওরা মনে হচ্ছে সত্যি গো, তাহলে 14 তারিখ। বাবা আজ তো টেকি কি অফার দিচ্ছে দেখি। ও সব একই চলো। বাই 2 get 2 ফ্রি, বাই 1 get 1। ওই তো ও একটা নিয়েছে অলরেডি। ও আগে ভাগে তুমি হাত দিলেই ও ঢুকিয়ে নিচ্ছে। হবে তো এইটা হবে তো, বড়টা হবে তো। আস্তে না আস্তে ঝোড়া ভর্তি হয়ে গেল। কি বিস্কুট নিল ওই জানে, দুটো ফটাফট ওরিও তুলে নিল। পারবো না, আছে। ওটা কি খেতে বাবু? এই ওইটা না, এইটা খেয়েছিলি একবার। ওটা হেভি খেতে। ওটা না, এটা খেয়েছিলি। বলার দরকার পড়ে না, ওর পছন্দ হলো তো নিয়ে নিল। বাবা এই কত দাম দেখি 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 দে। এই ওই নিও না, প্রথমবার টেস্ট করতে যাবো না। এই পারলেজি নাও আমার জন্য। এটা নিয়ে নে। আস্তে তোলো, নাও। গুড গুড, গেস সফট ভাবে রাখবে। বেবি সব বেবিদের মতো সফট করে রাখো। বাবা ভালো আছে কি দেখো না। বাজার 4টে আগে ঢুকেছি, 4টে এগারোটা তো হয়ে গেছে। চলো খুলে গেছে, চলো। আজকে আমাদের বাজার খুব কম। ওরে বাবা এক্সপার্ট। বড় না বাবা, এটা হাত দেবে না, তুমি হাত দেবে না। আমাদের বেশিরভাগ বাজার সব হয়ে গিয়েছে, ওখান থেকে লোকাল এবারে শুধু বিস্কুট আর কয়েকটা জিনিস নেই। ছেড়ে দাও তো। জামা থাকতে দেখে দেখে ঠিক মেয়েদের জামাটাই তোর পছন্দ হয়। এই এটা মেয়েদের জামা, এটা বেবি বোনেদের জামা, এটা তোর তো হবে না। শুধু মেয়েদের জামা পছন্দ। গুছিয়ে নাও, নাহলে বড্ড উঁচুলে অসুবিধা হয়। গুছিয়ে নাও। দাও আমি ধরবো না। আজকে অনেক খুব তাড়াতাড়ি বাজারটা হয়ে গেল, খুব তাড়াতাড়ি। ঘুম হয়েছে, ঘুম হয়ে কেনাকাটি হয়ে গেল। এবার আমরা ঘুরু করবো, কোথায় ঘুরু জানি না, একটু ঘুরু করে বাড়ি চলে যাবো। সন্ধ্যা হওয়ার আগে বাড়ি চলে যাবো। খেতে এসছো?
দাও দাও হেলমেটটা খোলো। এও, কি খেতে এসছো? আমরা একটু চা খেতে এসেছি, যেহেতু শনিবার, এমনি বাইরে জিনিস খাই না, তারপর যেহেতু কালকে শিবরাত্রি, আজ যেহেতু নিরামিষ খেতেই হতো, তো আজকে আমরা বাইরে এই তো কিছু চা দিচ্ছি, খাবো না, চা দিচ্ছি। জাস্ট স্পেশাল একটা গাড়ির পিছনে আসছে। চলো স্পেশাল চা খাওয়া যাক। শুরু ধরো, একটু চিয়ার্স করা যাক। হ্যাঁ বসো। ধরো চিয়ার্স। যতদূর মনে পড়ে আমরা এরকম মানে কোনো ক্যাফে বা কোনো যাই হোক এতে বসে চা প্রথমবার খাচ্ছি। প্রথম মানে টোটালি প্রথমবার, আমরা কোথাও বসে কোনোদিন চা খাইনি। না 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 আমাদের ভিআইপি পার্সন, ওকে চামচে করে চা খেতে দিতে হয়েছে। পড়ে যাবি ওকে, মানে আমাদের মতো ভাত ঠাড়ে খেলে ও খেতে পারে না। নাই চা কেমন খেতে? খুব ভালো খেতে। বাড়ি ফেরার পথে মনে পড়ছে যে আমরা এক প্রেমে এখনো 3 জন আসেনি। ফুল কিনতে এসেছি, তবে ভ্যালেন্টাইন্স ডের জন্য নয়, কালকে শিবরাত্রি। তুমি দেবে না? ঠিক আছে আমি দিয়ে দেবো। এত আলো লাগিয়েছে, মানে কালকের ওই শিব পুজোর জন্য না, খুব আলো লাগিয়েছে। কালকে আমাদের এই শ্মশানে বিশাল পুজো হয়। হ্যাঁ সবাই আজকে আসন ধরে যাবে, যে কে কোথায় বসবে না বসবে। এই যে, না আমার বাড়িতে ঠিক আছে। এই যে ছটা 10 বাজে বাড়ি চলে এসেছি। আজকে তাড়াতাড়ি আসার কারণ কালকে রাতে শেয়ার করছি আমার খুব ঠান্ডা লেগেছে, আর তারপরে স্ট্রোকে কিন্তু আজকে যখন বেরিয়েছি তখনই 99 জ্বর, মানে জ্বর মানে হালকা কাটা টেম্পারেচার। কিন্তু আমাদের আজকে ছাড়ার টাইম হতো না। সারা সপ্তাহটা স্কুলের চাপে আমি কোথাও ব্লগ করার সময় পাই না, তো ঘুরতে যাওয়া তো অনেক দূরের কথা। আর আজ যে ভ্যালেন্টাইন্স ডে সেটাই আমি জানতাম না। রাস্তায় বেরিয়ে মানে কাপেলস গোলাপ ফুলের এত দোকানে ভিড় দেখে আলটিমেটাম হলেও আজকে ভ্যালেন্টাইন্স ডে। যাই হোক, শ্লোকের বাবা মনে করেছিল একটা গোলাপ কিনি, আমি বলেছি না, ওইসব গোলাপ দেওয়ার বয়স আমার চলে গেছে, ওইসব দরকার নেই। চলো কি কিনেছি একটু শেয়ার করি। আজকের আমরা বেশি কিছু কিনে নেই, কারণ অলরেডি 15 তারিখ, আজকে 14 তারিখ, মানে মাসের হাফ দিন পেরিয়ে গেছে, আমাদের যেতে বড্ড লেট হয়ে গেল। আর মানে বেশি বেশি কিনলে কি হয়, পরের মাসে যেতে আমাদের দেরি হয়ে যায়, ওই জন্য একদম কম কিনেছি, মানে এই মাসটা যাতে চলে যায় আমাদের সেরকম। এই যে জিরা বিস্কুট, এটা খেতে যে আমার কি মারাত্মক ভালো লাগে। এই জিরা বিস্কুটটা একটা কিনলে একটা ফ্রি। বাবা, এই যে দুটো জিরা বিস্কুট কিনেছি, একটা দুটো, আর একটা তো জাম্বো প্যাকেট ওটস, কারণ মা মানে আমার শাশুড়ি মা উনি একটু ওটস খেতে বেশি ভালোবাসে। ধরো আমাদের আগে কিছু রান্না করতে ইচ্ছা করলো না, মা ওটস খেয়ে নেয়, আমরা ভাত থাকলে ভাত খেয়ে নিই। তো ওটসটা আমাদের বাড়ি সবসময় প্রচুর লাগে, অথচ আমি জীবনেও খেতে ভালোবাসি না, শ্লোককে তো দিই না। কীভাবে রান্না করতে আমি সত্যি ওটস জানি না। এই একটা, আর একটা নুন কিনেছি, একটা তেল কিনেছি, মানে আর এই কদিন যেটা লাগবে, অলরেডি আমাদের সব বাজার তোলা হয়ে গিয়েছে। এইটা একটা ডার্ক ফ্যান্টাসি, একটা ওরিও, একটা হাইড অ্যান্ড সিক, আর 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 4 মগজ। এটা ওখান থেকে কিনিনি, এটা লুজ কিনেছি। আজকে একটা স্পেশাল রান্না করবো শ্লোকের বাবার জন্য, মানে প্রত্যেকদিন শ্লোকের বাবাই তো আমাকে এটা ওটা রান্না করে খাওয়ায়, তো সেটা আমি ওকে বলিনি যে আজকে আমার ভ্যালেন্টাইন্স ডে এর জন্য আমি স্পেশাল একটা মেনু করবো, যদিও নিরামিষ। আর কিনেছি একটা জাম্বো পার্লেজি, যেটা আমি খাবো, মানে আমার বিয়ের আগে আমি সত্যি বলে আমি কোনো দিন পার্লেজি বিস্কুট কি খেয়েও দেখিনি। মানে আমি বিস্কুটে খুব একটা পোকা নয়, খেতে ভালো লাগে না, খেতে পেলে টুকটাক 5 টাকার প্যাকেট খেতাম, ঠিক আছে। শ্লোকের বাবা আমাকে বলে তুমি পার্লেজি একদিন খেয়ে দেখো না জল দিয়ে, হেভি খেতে লাগে। সেই থেকে আমার নেশা হয়ে গেছে। আমি তো সকালে শ্লোককে যখন নিয়ে যাই না, সত্যি কথা বলে আমি টিফিন খাওয়ার টাইম পাই না। আমার ডেলি রুটিনটা শেয়ার করলে তোমরা অবাক হয়ে যাবে। তো সেই যাই হোক, আমার ব্যাগে অলরেডি একটা পার্লেজি থাকে, আমি পার্লেজি নিয়ে চলে যাই, আমি ওই শ্লোককে ঢুকিয়ে দিয়ে তারপর পার্লেজি বিস্কুট আর জল খেয়ে নিই, এটা আমার সকালের ব্রেকফাস্ট। তো আমার যেটা পার্লেজি বিস্কুট। তো চলো 6টা 10 20 হয়ে গেছে, একটু কথা বলতে বলতে ফ্রেশ হবো, আর শ্লোকের বাবা এক্ষুনি বেরিয়ে যাবে। আমি মন্দির
দিক থেকে তো আমাকে দেখা যাবে, হ্যাঁ এখান থেকে আমাকে দেখা যাচ্ছে মোটামুটি ফ্রেশ হয়ে গেছি। এইবারে যাবো টিফিন করবো। শনিবার বাইরে আমরা সচরাচর কিছু খাই না, আমরা বেশিরভাগ দেখবেন ভাজাভুজি পকোড়া যা করার শনিবার করি, তাহলে আমাদের বাইরে কিছু খেতে হয় না। আজকের আর ওগুলো করার টাইম নেই, একটু ঝুড়ি ভাজা নিমকি দিয়ে মুড়িটা খেয়ে নেবো। আমি প্রত্যেকদিন ভাবি না খুব সুন্দর একটা গুছিয়ে ব্লগ করবো, তুমি বিশ্বাস করো পারছি না। সন্ধ্যা থেকে এসে শ্লোকের ওই হাতে ABC শেখাতে 7টায় বসলে 8:30 কখন বেড়াচ্ছে, শুধু এই শিখে যাচ্ছে মানে। আর এই দেখো কারাজুর অবস্থা দেখো, আমি ব্লগ করছি কি করছে, তাহলে ওকে আমি পড়াই দিই কি কষ্ট করে শুধু আমি জানি। যাই হোক রান্না করবো আজকে, একটু করবো হচ্ছে ময়দার রুটি আর নবরত্ন। শ্লোকের বাবা ময়দার রুটি খেতে খুব ভালোবাসে, আমাদের সচরাচর ময়দার রুটি হয় না, কারণ আমি তো খাই না, আমি তো ময়দা খাওয়া টোটালি ছেড়েই দিয়েছি। আমার 2 কিলো ওয়েট কমে গেছে, 2 কিলো, মানে কোনো এক্সারসাইজ করিনি, জাস্ট লোককে হেঁটে হেঁটে নিয়ে যাই, হেঁটে হেঁটে ফিরি, এতেই আমার 2 কিলো ওয়েট কমে গেছে। আর ময়দা টয়দা খাওয়া ছেড়ে দিয়েছি, বাইরের জিনিস আমাকে আর ব্লগে কেন কোথাও খাই না, ফাস্টফুড তো দূরের কথা, বিরিয়ানি খাওয়াই ছেড়ে দিয়েছি। ভালো নিচে যাওয়া যাক। আমার আন্দাজ ছিল বাড়িতে মোটামুটি সব কিছুই আছে, কিন্তু গন্ডগোল করে ফেলেছি। বাড়িতে চার মগজ আছে, দই আর পোস্তটা নেই। একদম না মাথায় ছিল না যে আজকে শনিবার দুপুরের মেনুতে পোস্ত তরকারি হয়েছে আর দইটা কবে শেষ হয়ে গেছে। এত ভাবলাম সারপ্রাইজ দেবো, এই করবো তাই করবো, সব কিছু কাটাকুটির পর দেখছি বাড়িতে পোস্ত নেই। কাজু তাও ঠিক আছে, অল্প আছে, ম্যানেজ হয়ে যাবে, দই নেই আর পোস্ত নেই। আমি এমন মানে জ্বালাতনে পড়েছি, সারপ্রাইজে দিতে পারলাম কোথায়, ফোন করে বললাম যে একটু কাজু আর দই আর পোস্ত আনো। বলছে কেন কি রান্না হবে এত রাত্রিবেলা? আমি বললাম আনো, আর বলিনি। এবার আনলে রান্নাগুলো তো অবশ্যই দেখে যাবে যে নবরত্ন কারি করছি, সারপ্রাইজে দিতে পারলাম কোথায়। আমার ঠিক কপালটা এরকম, সবসময় বাড়িতে আমাদের টক দই পোস্ত কাজু এগুলো থাকে, যেহেতু আমাদের বাড়িতে বেশিরভাগ নিরামিষ হয় আর মা তো পুরো নিরামিষ, সবসময় এগুলো থাকে অ্যাভেলেবেল, আজকেই নেই। উফ, তাহলে বলো তো এটা কপালের দোষ না কি বলতে ইচ্ছা করে। কি করতেছেন ম্যাডাম? এটা ছিল সারপ্রাইজ দেবো, হাফ জিনিস বাড়ি নেই, আনতে সব সারপ্রাইজ আমার আর রয়েছে না। ওই একটুখানি কি বলে নবরত্ন করবো আর ময়দার রুটি করবো, তোমার জন্য বানাচ্ছি। বানাও। নাও এই ফুলটা যদি তুমি কিনে এনেছো তাও আমি তোমাকে ও বিয়ের পরে ধরো কাটবো কেটে খাবো। ওই বলি রান্না করব, আমার রান্নি আছে না, আমাকে রান্না করতেই দেবে না। এই যে এটা হচ্ছে নবরত্নকারী বলে, কি বলে এটাকে, এটা হচ্ছে কি বলে গো, গরম মশলা ফোড়ন দিয়ে টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। এদিকে যত সবজি ছিল সব ভাবানো হয়ে গেছে, ক্যাপসিকামটা ভাবাইনি, এটা এখন খানিকক্ষণ যা জলে ভাজা হবে, তারপর ভুলভাল বলছি যত। আর এদিকে আমার কি হচ্ছে, মটরশুঁটি সিদ্ধ হচ্ছে, আর এরপরে কাজু পোস্ত দই আর চারমগজ করবে। এতে যে এই প্যাকেটটা ছিল আমার মনেই নেই, সত্যি আমার বাড়িতে মনে নেই যে এতে মানে ছেলের ড্রাই ফ্রুটে কাজু টাজু কিছু পাওয়া যাবে। কাজু দেবে না এতে? কি দেবে? এতে পড়েছে কাজু, আবার আমন্ড, কাজু পড়েছে, চারমগজ পড়েছে, পোস্ত পড়েছে, আবার আমন্ড পড়ছে। এ তো এমনিই ভালো খেতে হবে যদি এত ভালো ভালো জিনিস পড়ে। সেগুলো মনে হচ্ছে দারুণ দারুণ, মোটামুটি হেভি খেতে হয়েছে। আমার বরের রান্নার প্রশংসা আমি না করলে কে করবে? দুধ দিচ্ছে দেখো, মালাইয়ের মতো দুধ ঢেলে গেল, মালাইয়ের মতো দুধ। ওর সামনে বলো না, এক্ষুনি চাচাতে আসবো। ওই শুরু করে দিয়েছো। না তো রসিয়ে কষিয়ে খাই না, কাজু বাদাম এটা ওটা কোনো বাড়িতেই হয় না। কেউ যদি বলে হ্যাঁ আমরা রোজ কাজু পেস্তা এই পোস্ত আমন্ড এইসব দিয়ে রান্না করি, তারা নিখাত মোটা হয়ে যাবে। তো মাঝে মাঝে এক আধ দিন খাই, আবার ভাবি এই রোগা হয়ে কি হবে, খাওয়াটাই তো জীবনের সব, খাওয়ার জন্যই বেঁচে আছি।
কিচ্ছু হবে না, দাও। লাস্ট পাতে ঘি দিয়ে আজকে আমরা আমাদের রান্না শেষ করবো। রান্না হয়ে গিয়েছে, গ্যাস সন্ধ্যা থেকে কিছু খায়নি, ভীষণ রকম খিদে পেয়েছে, তাই এর থেকে বেশি ডেকোরেশন আজকের আমার জন্য হলো না। এটা ছিল শ্লোকের বাবার প্লেট, আমি তো ভাত খাবো। একটা দিন আমাদের কেটে গেল। কালকে তো শিবরাত্রি, উপোস আছে। আজকে ওই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ছি। কালকে সারাদিন খুবই কষ্টকর একটা দিন। তুই আমার সাথে উপোস করবি বাবা? ভোলা বাবা, ভোলা বাবার মাথায় জল ঢালবো। ঢালবি কি? আমি সেটা বলিনি, তুমি বাবু। আমি বলছি কালকে ভোলা বাবার মাথায় জল ঢালতে হয়, তুমি কি ঢালবে? কেন ঢালবে না? আন্টি কোথায় পাচ্ছ? আন্টি তো স্কুলে, স্কুল তো ছুটি। তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা খারাপ। আরে স্কুলে নয়, ও কোনটা বুঝতে পারছো? স্কুলে যারা গেছে ভোলা বাবা প্রতিদিন নম করে, ও ভাবছে ওইখানে যাবে। আরে না না, আমাদের বাড়িতে যে ভোলা বাবা আছে, তুমি একবার করে জল ঢালতে, ফুল দিতে, মনে আছে? মনে নেই? আচ্ছা আমি স্কুলে যাবো, তোর ব্যাগ নিয়ে ওর ব্যাগ নিয়ে তুমি স্কুলে যাও। হ্যাঁ, ও বাড়ি থাকবে, ব্যাগ নিয়ে স্কুলে। বুঝতে পেরেছি ও কোথায় গুলিয়ে ফেলেছে। ও ভোলা বাবা মানে তো এখন বাড়িটা আর মনে পড়ে না। ও মনে পড়ে মানে বাড়ি স্কুলে যাবো তো ভোলা বাবা, ওইটাই ওর ভোলা বাবা। যাও, কালকে ভোলা বাবার মাথায় জল ঢালার দিন, চলে যাও। তো চলো, আজকে আরো একটা দিন কেটে গেল। বিয়ের পর ভ্যালেন্টাইন্স ডেটা ঠিক এরকমই কাটে। একটা ছুটির দিন পেলে মনে হয়, ছুটির দিন কিছু না, একবেলা ছুটি, তাতেই যেন মনে হয় কত কাজ বাকি সেগুলো সারবো। ওই ঘুরতে যাওয়া ওই হলো, ওই 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 কেনাকাটির মাঝখানে যেটুকু ঘোরা হলো সেটুকুই আমাদের কাছে অনেক। তো চলো, টাটা, গুড নাইট। আসছি কালকের আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হবো। ততক্ষণ স্টে টিউন, গুড নাইট।